ইটালির পালের্মোতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ইউরোপীয় পার্লামেন্টের এমপি জিউসেপ্পে লিউকো প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন। ইটালীয়দের অংশগ্রহণে এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াবে বলে মনে করা হচ্ছে। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও বিদেশিদের মাঝে বাংলা সংস্কৃতি ও কৃষ্টির পরিচয় তুলে ধরার লক্ষ্যে ইতালির পালের্মোতে বাংলাদেশ ধ্রুবতারা সংঘের উদ্যোগে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ 1433। সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আখন্দের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক শেখ নূর আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলা স্কুল পিয়াচ্চা নশের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সাইদুল আব্দুল রিফাত। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য জিউসেপ্পে লুকোর অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করে দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের এই সাংস্কৃতিক উদ্যোগে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের পাশাপাশি ইতালিয়ান নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলন মেলায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফাবিও তেরেসি ও সালভাতোরে আলতাদন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবার সহ অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত, নৃত্য ও ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের স্টলের মাধ্যমে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। উপস্থিত বিদেশি অতিথিরা এই আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে অ্যাডভোকেট সাইদুল আব্দুল রিফাত বলেন, ইতালিয়ানদের এই আন্তরিক অংশগ্রহণ বাংলাদেশ ও ইতালির মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে আরো শক্তিশালী করবে। আয়োজকদের মতে প্রবাসে এ ধরনের অনুষ্ঠান শুধু আনন্দ উৎসবই নয়, বরং এটি একটি সাংস্কৃতিক সেতুবন্ধন যা বাংলাদেশ ও ইতালির সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করে তুলছে। মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।